হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দ্য টেক লাভারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। গত পর্বে আমরা দেখেছিলাম যে ব্র্যাক ব্যাংকের সুপার লোন কিভাবে নিতে হয়। সুপার লোনের বিস্তারিত A to Z আমি আলোচনা করেছিলাম খুব সহজভাবে, প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আমি সাজিয়েছিলাম গত ভিডিওতে। যারা দেখেননি অবশ্যই আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্ক থেকে আপনারা দেখে নিতে পারেন। আশা করি অনেকের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আজকে বেসিক্যালি কথা বলবো নর্মাল পে ফ্লেক্স, যেটা 14.99%-এ আপনি করতে পারবেন। তো পে ফ্লেক্স জিনিসটা কি? পে ফ্লেক্স জিনিসটা হচ্ছে, আমি একটু বেসিক ধারণা দিচ্ছি। যারা ক্রেডিট কার্ড হোল্ডার বা ক্রেডিট কার্ড ইউজার আছেন, তারা 10,000 টাকার উপরে যে কোনো কিছু পারচেস করে আপনি ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে বলছি 16221 হেল্পলাইনে কল করে তাদের মাধ্যমে একটা পে ফ্লেক্স এর রিকোয়েস্ট রেখে দিতে পারেন। ঠিক আছে? তো এটা বেসিক্যালি ধরুন আপনি একটা ফোন কিনেছেন 20,000 টাকা দিয়ে, আপনি চাচ্ছেন যে এটা 12 মাস বা 24 মাস বা 36 মাসের জন্য মান্থলি ইনস্টলমেন্ট দিয়ে দিয়ে এটা পেমেন্ট করার জন্য। তো অনেকের জন্য এটা খুবই ভালো হয়। ক্রেডিট কার্ডের পে ফ্লেক্স ফ্যাসিলিটিসটা খুবই পরিচিত এবং খুবই ভালো। বেসিক্যালি এটা কিভাবে কাজ করে, কাস্টমার চাইলে 3 থেকে 36 মাস পর্যন্ত পে ফ্লেক্স করতে পারে। কোনো একটা পারচেস বা কোনো একটা প্রোডাক্ট কিনে উনি কল করে কত মাসের জন্য এটা ইনস্টলমেন্টে দিতে চাচ্ছেন সেটা করতে পারবেন। এটাকেই বলা হচ্ছে পে ফ্লেক্স। আর ব্র্যাক ব্যাংকের পে ফ্লেক্সের রেটটা হচ্ছে 14.99%। এটার কোনো ওপেনিং ফিজ নেই, জয়নিং ফিজ নেই। তো ইন্টারেস্ট রেটটা বেসিক্যালি 14.99% পার ইয়ার। আর মিনিমাম 10,000 টাকা পারচেস করলে আপনি এটা করতে পারবেন। তো আর্লি সেটেলমেন্ট কীরকম? আর্লি সেটেলমেন্ট হচ্ছে 2% অফ রিমেইনিং প্রিন্সিপাল অ্যামাউন্ট। ধরুন আপনি 20,000 টাকাতে একটা মোবাইল কিনেছেন, আপনি 10,000 টাকা 6 মাসে পেমেন্ট করে দিয়েছেন। আরও যেহেতু ধরলাম যে আপনি 12 মাসের জন্য নিয়েছিলেন, তো আরও 50% আপনাকে, যেহেতু 6 মাসের জন্য পেমেন্ট করার কথা, আপনি চাচ্ছেন যে 7 নম্বর মাসে বাকি 50% সব একসাথে দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আপনার রিমেইনিং যে প্রিন্সিপাল অ্যামাউন্ট থাকবে, ধরলাম যে আপনি 20,000 টাকার কিনেছেন, 10,000 টাকার দিয়েছেন, তাহলে 10,000 বাকি 10,000 টাকার 2% প্লাস 15% ভ্যাট এখানে আর্লি সেটেলমেন্টের জন্য করতে হবে। প্রসেসিং মানে এইটার চার্জ হবে, আর এটা অবশ্যই ব্রাঞ্চ থেকে করতে হয়। তো এই বিষয়টি হচ্ছে নর্মাল পে ফ্লেক্স যেটা বলা হয়। ওকে, তো এরপরে আমরা জানবো যে আসলে 0% পে ফ্লেক্সটা কীরকম। 0% পে ফ্লেক্স হচ্ছে আসলে ব্র্যাক ব্যাংকের সাথে বিভিন্ন ধরনের মার্চেন্ট টাই আপ করা থাকে, যারা আসলে 0% পে ফ্লেক্সে এটা হচ্ছে মার্চেন্ট থেকে প্রোডাক্টটা সেল করে দেয়। পরবর্তীতে মার্চেন্ট কিছু ডকুমেন্ট রেখে দেয় কাস্টমারের। ওই ডকুমেন্টগুলো পরবর্তী 10 দিনের ভেতরে তারা ব্র্যাক ব্যাংকে সাবমিট করে দেয়। পরে ব্র্যাক ব্যাংক থেকে এটা ক্রেডিট কার্ডে আপনার পে ফ্লেক্সে কনভার্ট হয়ে যায়। তো এই সিম্পল জিনিসটাকে আমি একটু গুছিয়ে যদি বলি খুব সহজভাবে, তাহলে ধরুন আপনি কিছু মার্চেন্ট থেকে 0% পে ফ্লেক্সে, ধরলাম আপনি একটা ফ্রিজ কিনেছেন 30,000 টাকা দিয়ে। তো আপনি এইটা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনেছেন, সাপোজ আপনার লিমিট আছে 50,000, আপনি 30,000 টাকা একটা ফ্রিজ কিনেছেন। এখন আপনি চাচ্ছেন, এটা মার্চেন্ট থেকে কিনেছেন, এখন আপনি ধরলাম এটা হচ্ছে আপনি 3 বছরের জন্য করতে চেয়েছেন। তাহলে আপনি যেভাবে করতে পারবেন সেটা হচ্ছে এই যে 0%-এর যে বিষয়টা, এটা হচ্ছে 30,000 টাকা। এইটা বেসিক্যালি আপনার যখন মার্চেন্ট ডকুমেন্টগুলো সাবমিট করে ব্র্যাক ব্যাংকে, তখন ক্রেডিট কার্ডে এটার একটা রিফ্লেকশন আছে। কীরকম রিফ্লেকশন? আপনি এই যে 30,000 টাকা যেটা বিলে আসার কথা, ওইটা বিলে আসবে না। যদি পে ফ্লেক্সে কনভার্ট হয়ে যায়, তখন 1622-এ কল করলে তাদের মাধ্যমে জানতে পারবেন যে এটা
বেসিক্যালি আপনার পে ফ্লেক্সে কনভার্ট হয়ে গিয়েছে। তার মানে ওই যে 30,000 টাকা, ওই 30,000 টাকা আপনার মাইনাস হয়ে কার্ডে হোল্ড অবস্থায় থাকবে। হোল্ড অবস্থাটা কীরকম? ধরুন আপনি কার্ডে পেয়েছেন অ্যাভেলেবেল 50,000 টাকা, 50,000 টাকা, তো আপনি তো 30,000 টাকা অলরেডি কার্ড থেকে খরচ করেছেন, যেটা আপনি একটা ফ্রিজ কিনেছেন। এখন 30,000 টাকা এই ক্রেডিট কার্ড থেকে হোল্ড অবস্থায় থাকে। এই 30,000 টাকা ধরলেও আপনি 30 মানে 3 বছরে 36 মাসে আপনার ইনস্টলমেন্ট হিসাবে দিবেন। তো এটা প্রথমে ক্রেডিট কার্ড থেকে হোল্ড করা হয়, এটা আপনার বিলে আসবে না। পেফ্লেক্সে যখন কনভার্ট হয়ে যাবে ওই মাস বা তার পরের মাস থেকে এটা আপনার পার ইএমআই বা পার ইনস্টলমেন্টে যে অ্যামাউন্টটা আসবে, ধরুন আপনার ইনস্টলমেন্ট আসছে ধরলাম যে 3,000 টাকা করে সাপোজ, তো 3,000 টাকা করে যদি আসে তাহলে একটা করে ইনস্টলমেন্ট প্রতি মাসে দিবেন, ওইটা ক্রেডিট কার্ড থেকে অ্যাভেলেবেল হবে। প্রথমে হোল্ড অবস্থায় থাকবে, প্রথমে 3,000 দিবেন, আপনার ক্রেডিট কার্ডের লিমিট 3,000, পরবর্তীতে অ্যাভেলেবেল হবে। পরের মাসে আরও 3,000 দিবেন, আপনার ক্রেডিট কার্ডের লিমিট বাড়তে থাকবে। এইভাবে যখন আপনার এই ইনস্টলমেন্টটা শেষ হয়ে যাবে 3 বছরে বা 36 মাসে, তখন আপনার কার্ডে এই 30,000 টাকাটাই পুরাপুরি অ্যাভেলেবেল হয়ে যাবে। এখন কি ক্লিয়ার হতে পেরেছেন? আশা করি হতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিবেন, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দিব। ওকে, তো এইটা হচ্ছে বেসিক্যালি 3 থেকে 36 মাস আমি অলরেডি বলে দিয়েছি। হ্যাঁ, এইটাই হচ্ছে মূলত পে ফ্লেক্স। তো এটা যদি মার্চেন্ট থেকে করা হয় তাহলে 0%-এ, আর যদি ব্র্যাক ব্যাংক কল সেন্টার বা কাস্টমার সার্ভিস সাপোর্ট থেকে করা হয় 14.99%-এ আপনি করতে পারবেন। তো এইভাবেই চলতে থাকবে। আর এই ছিল মূলত আসলে পে ফ্লেক্স, বা কোনো একটা কিছু পারচেস করে কিভাবে আপনি ইনস্টলমেন্টে সেটা পেমেন্ট করতে পারেন। খুবই সিম্পল বিষয়। তো আশা করি পেফ্লেক্স সম্পর্কে বুঝতে পেরেছেন। এটা যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডের পেফ্লেক্স সিস্টেমটা ঠিক সেম, হয়তো এখানে আপনার চার্জের একটু ডিফারেন্ট থাকতে পারে বা ডিফারেন্স থাকতে পারে, আদারওয়াইজ সব কিছু হুবহু সেম। হয়তো ব্র্যাক ব্যাংকের 2%, অন্য ব্যাংকে কম বেশি থাকতে পারে, বা অন্য ব্যাংকে ইন্টারেস্ট রেটটা কম বেশি থাকতে পারে, আর মিনিমাম অ্যামাউন্টটা কত অ্যামাউন্ট পারচেস করলে আপনার এই প্লেফ্লেক্সে কনভার্ট করা যায়, এই বিষয়গুলো শুধু চেঞ্জ থাকে, আর সব প্রসিডিউরগুলো সেম টু সেম থাকে। ওকে, তো এই ছিল মূলত ক্রেডিট কার্ডের পেফ্লেক্সের বিস্তারিত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, কিছু যদি শিখে থাকেন নতুন, অবশ্যই একটা লাইক করে দিবেন। আর অবশ্যই কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর অবশ্যই যদি সম্ভব হয় অবশ্যই শেয়ার করে দিবেন। ব্র্যাক ব্যাংকের নতুন কোনো প্রোডাক্ট বা নতুন কোনো কিছু সম্পর্কে আপডেট জানতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।